শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো এগুলো কাচাকুচি করব। অনেক কাচাকুচি পড়েছে। আর ঈদের পর মানেই তো কাচাকুচি, কারণ নতুন জামাগুলো সব কেচে কুচে তুলতে হবে। এখন পানি এসেছে, পানিটা আগে ভরি, তারপরে কথা হচ্ছে। তা পানি একদিক দিয়ে ভরা হচ্ছে, বাসন ভাঁড়ি সব বার করে দিয়েছি, কাজগুলো ঝপাঝপ সেরে ফেলি। আর এখন আলসেমি করলে হবে না। তারই মধ্যে চলো তোমাদের আমাদের মসজিদটা কেমন সাজিয়েছে ঘুরিয়ে দেখিয়ে দিই। একটু উল্টো পাল্টা হয়ে গেছে, মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমার বাদশার ফোন থেকে তো ভিডিও নিয়ে পর হয় না, অনেক কষ্ট হয়, ওই জন্য হেরফের হয়ে যায়। আমার নিজের ফোন হলে অতটা হেরফের হয় না। তা তোমরা তো জানো তোমাদের আপা কেমন, তা সেই জন্য তোমরা। আর মসজিদটা এমনি আমাদের এতে বলেছে বাড়ির থেকে মসজিদ সুন্দর করতে হয়। তা আমাদের এখানে একজন আছে, আমাদের রহমত কাকা, উনি কিন্তু মসজিদকে খুব সুন্দর করে সাজায়। ওনার দোকান আছে, দোকানের পর ঘরে এসে যতটুকু সময় পায় মসজিদে সময় কাটায়। জড়ো করা রয়েছে, কাচবো। দুটো সাবান দেওয়া হয়ে গেছে, কাল দিয়ে কাচতে কাচতে জীবন পুরো শেষ। কাচতে গুচ্ছে তুলতে এখন এই কটা কাচবো, কাচলে শেষ হয়ে যাবে, তুলা করা কাপড় শেষ হয়ে যাবে। চলো কাজ সারা হয়ে গেছে। পুরো এখানে এক কানি আছে, আর চলো আর কানি দেখ। এইটা পুরো পরিষ্কার করে দিয়েছি, এলোমেলো ছিল। এই দেখো এখানে নতুন এক কাঁড়ি রয়েছে, বাসন কটা ধুয়ে ফেলি, তারপরে কাজ হচ্ছে। রোজা হয়ে গেল, ঈদও হয়ে গেল। এবারে কাপড় চোপড়গুলো গুছিয়ে তুলতে কত যে সময়, কাল থেকে খালি কাপড় কেচে গুছোতে এখনো একখানি পড়ে রয়েছে গুছোতে তুলতে। তা আজকের কটা কাচবো, কাচলে শেষ হয়ে যাবে। আমাদের ছুটিও নেই, কাজের শেষও নেই। সবাই কুটুম বাড়ি যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আর আমরা যাইনি। আমরা সেই আবার আজকে যদি কাজ দিয়ে যায় হয়তো টাঁকবো। আর আমরা চারজনের মুখোমুখি বসে বসে গল্প করি। ছেলেরা ওই সব বক্স এনে আনন্দ করতেছে, আর আমরা ঘরে। তো চলো এবারে বাসন কটা ধুয়ে ফেলি, পানি চলে এসেছে, অনেক বক করে ফেলেছি। চলো ময়দা কিনি, ঈদের দিনকেও পরোটা সিমুই খেয়েছে, ঈদের পর দিনকেও খাবে, তাই করছি। কারণ আমার ছেলেটা পরোটা সিমুই খেতে খুব ভালোবাসে, আর তোমাদের দুই মামুই খেতে ভালোবাসে। আর আমার বাদশা বলতে, মা তোমার হাতের পরোটা কিন্তু খুব ভালো লাগে, তুমি পরোটা সিমুই করো, অন্য কিছু খেতে চায় না। আর এখানে তোমাদের দুলাভাইকে করে দিয়েছি, সে খাচ্ছে। আর এখানে দেখো পরোটা করেছি, এটা সাকিবুল খাবে রুটির মতো, ওটা লুচি। আর সিমুই রান্না হয়েছে, ঝোল সিমুই। আর বলছিলাম না যে মসজিদ সুন্দর, আমার ওই কাকাটার দোকান আছে, দোকান থেকে যতটুকু সময় পায় বাড়িতে এসে মসজিদে কোথায় কি আছে, কোথায় কি প্রয়োজন, কি লাগলে মসজিদটাকে আরও সুন্দর লাগবে, কোন কালার দিলে ভালো লাগবে, সবসময় ওই মসজিদের কাজই করে। তা আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ। তা সকাল থেকে সব কাজ সেরে এখন রেডি, এবার খাবো।
এটা খাওয়া মাছ, খালি খাই খাই কি খাই, দিনে 3 বেলা খেতেই সময় ফুরিয়ে যায়। কি হলো? খুঁটিয়ে ফেলবি? হ্যাঁ, ঝাঁটা রাখো, ঝাঁটা রাখো, রাখো। ও না, ও ভালো ছেলে তো। তা চলো এবারে খেয়ে দিই। আর কাচাকুচি করতে করতে এখন 9টা বেজে গেছে। সকাল দিয়ে দুনিয়ার কাজ সারতে সারতে এমনি উঠতে দেরি। তা ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ভিডিও। ঈদের দিনকে 1 কিলো ময়দার পরোটা করেছি, 2 প্যাকেট সিমুই রান্না করেছি, আর 1 কিলো মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। তা ঘুরতে ফিরতে সকাল থেকে সন্ধে পর্যন্ত শেষ হয়ে গেছে, রাত পর্যন্ত। এটা ভালো লাগে করলে, খাই বলে করতেও ভালো লাগে। আমি, আমার বড় ছেলে এবং ছোট ছেলে খেতে খুব ভালোবাসি। আর তোমাদের দুলাভাইও খেতে কিন্তু খুব ভালোবাসে, এনে দেয়, কিন্তু আমাদের মতো অতটা ভালোবাসে না। খাই মোটামুটি, যে হাউ মাউ করে সব মেরে মুজরে খাবে এটা নয়, উনি একটু চিনুক চানুক খায়, আর আমরা যা থাকবে মোটামুটি মেরে মুজরে খেয়ে ফেলি। তা এখানে চিকেন রান্না হচ্ছে আবারও, আর ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে। ঢ্যাঁড়স তো করতে হবে, কারণ তোমাদের দুলাভাই মানে সবজি ছাড়া চলে না ওনার সুগারের জন্য। তাই এটাই। আর চিকেন এনেছি, কালো এনেছি, মানে কালো হয়েছে, আজও হয়েছে। তা কেন বলো তো, আমি করছি, তার মানে আমরা কোথাও যাইনি, ছেলেদেরও কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই। অনেকের নানির বাড়ি আছে, দিদির বাড়ি আছে, আমাদের আছে, কিন্তু সে তোমাদের বললে আমার নিজের খারাপ লাগবে, তারা এমনই। ওই জন্য আমি মনে করি না, আমরা নিজে গরিব হলে জানো তো কেমন হয়, অন্য মানুষরা মানে পাত্তা দেয় না, সেই রকম আমিও তাদের। গরিব তো কী হয়েছে, আমার কাছে আমি অনেক বড় লোক। তা ওই জন্য আমি আমার মতো করে, নিজের মতো করে করে ছেলেদের খাই এবং খাই। আমি কারুর পরোয়া করি না, আর কারুর বাড়ি যাওয়া যে গিয়ে খেতে হবে এসব না। তা চলো রান্নাটা সেরে ফেলি। তা রান্না করতে করতে অনেক কথা বলে ফেলেছি। আর আমি আলু দিই না চিকেনে, হালকা ঝোল করব, মানে গায়ে গায়ে করব। তা ওই রান্না করছি, একদিকে আনাজ করছি, সব কিছু করতে করতে যেন কখন রান্না শেষ হয়ে যায় বুঝতে পারিনি, মানে একা হাতে বসে তো। তা এখানে খেতে বসে পড়েছি। চলো, তরকারি নিয়েছি, 2 পিস চিকেন নিয়েছি, ঝোল নিয়েছি, আর একটু ঢ্যাঁড়স নিয়েছি। তোমরা তো জানো অল্পতে আমার বিস্তার। তাই এই বিকেলটা দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। আর তার আগের দিনকে আমি ঘুমিয়েছি এমন, 2-2:30টার সময় শুয়েছি, উঠেছি 5:30টার সময়, পানি ভরা হয়নি। আর করমজা গাছটা কি সুন্দর দেখো, মানে একদম ছামা করে রেখে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগতেছে। আর সেই জন্য আজকের আমি পানিটা ভরে নিয়েছি। তা আমার কিছু কথা বা কিছু কল্পনা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি বেশিরভাগ সময় একা থাকি, মনে মনে অনেক কিছু কল্পনা করি বা অনেক কিছু ভাবি। তোমাদের দুলাভাই হয়তো বাইরে কাজ করে, বাইরে বলতে দাবাতে কাজ করে, আমি ভিতরে কাজ করি, দুজনের মতো কাজ করি। ওনাকে উনি তো এমনিতে ছিললে বেশি কথা বলে না, কি বলবে। ভাবি যে আমার প্রিয় মানুষগুলো যারা বাংলাদেশে আছে, যেমন আমার সখী, ভাইয়ের বোন। সখীকে তো আমি ভিডিও কলে দেখেছি, আমার সখী মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, চোখটা অনেক সুন্দর। তা আমার ভাইকে কোনো দিন দেখিনি, আমার ভাইয়ের বোনকেও দেখিনি। কল্পনার মাধ্যমে একটা তবু আকৃতি ভাসে চোখে। তা আমি একদিন স্বপ্ন দেখছি কি জানো, আমার ভাইকে নিয়ে। আমার বাচ্চা ছুটে গেছে, আমি জ্বালানি করতে গেছি, মা তাড়াতাড়ি এসো। কেন? বাংলাদেশ থেকে তোমার ভাই এসেছে, আর একটা নানিমা এসেছে। আমি তখন সেখান থেকে ছুটেছি, আমি কিন্তু ছুটতে পারি না, আমি উদ্দেশ্যরে ছুটেছি আমার ভাইকে দেখব। আর আমার ভাইকে কি কোনো দিন আমি দেখতে পাবো নি? ছুটে আসতেছি, এসে ঘরের কাছে বলতে, হ্যাঁ রে চিকুতে গেলে তোর মামা? বলতেছে মামা নামাজ পড়তে ঢুকে গেছে। তখন বলার সাথে সাথে আমি বলি, যা আমার ভাইকে কি আর দেখতে পাবো নি আমি? আচ্ছা ঠিক আছে বলে আমি মানে ওই না মসজিদের দিকে মুখ করে তাকিয়ে আছি, যে স্বপ্নেতেও মানে দেখতে পেলাম না। কারণ সেই সময় আমার সাকিব উঠে পড়েছে,
উঠে পড়ে আমাকে মা করে ডাকতেছে, মা আমি বাইরে যাব পেশাব করতে। তখন আমার ঘুমটা ভেঙে গিয়ে বললাম, ও এতক্ষণ আমি স্বপ্ন দেখছি। তা ইন্ডিয়ায় যারা আছে তাদের হয়তো আমি একদিন না একদিন চেষ্টা করলে ঠিক দেখা হবে, কিন্তু আমার বাংলাদেশের প্রিয় মানুষগুলোর সঙ্গে হয়তো কোনো দিন দেখা হবে না। জানি না দেখা হবে কি, হয়তো কল্পনাই হয়ে থাকবে বা স্মৃতির পাতা থেকে যাবে। আমার সখী, আমার ভাই এবং আমার ভাইয়ের বোন, এদেরকে আমার মনে হয় আমার পরিবার। এই 3টে পরিবার আমার মধ্যে আমার পরিবারের মতন, তাই ছুটতে চলে যাই ভিডিওর মাধ্যমে দেখতে। তা আমার ভাই তো গানের ভিডিও ছাড়ে, ভাইকে দেখা হয়নি। তা জানি না আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করবে কি, সেটা আল্লাহই ভালো জানে। তা খুব ইচ্ছা এদেরকে দেখার, কোনো এক সময় দেখা করার। এবং আমার ভাইয়ের বোনের পরিবার, আমার চাঁদ বাবা সব থেকে সুন্দর, মানে সবচেয়ে মায়া লাগে আমার চাঁদ বাবা। তা অনেকে অনেক কিছু মনে করতে পারো, কোনো সমস্যা নেই, মানুষের মন তো অনেক রকম হতে পারে। আমি কিছু মনে করি না, তোমরা যে যাই মনে করো। তো আমি মনে করি চোখের দেখা ভালোবাসা একটা অন্যরকম, না দেখে ভালোবাসা আরও অন্যরকম। তা আমি এদেরকে সত্যিকারের ভালোবাসি। হয়তো মনে করবে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা, আমি সোশ্যাল মিডিয়ায় মনে করিনি। যেদিন থেকে ওদের সঙ্গে পরিচয় হয়েছে সেদিন থেকে যেন এক একটা আপন আপন মনে হয়। তা সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো, আর দোয়া করো যেন আমার মনের ইচ্ছাগুলো পূরণ হয়। বেশি নয়, বড় ইচ্ছা না, হয়তো এটাই অনেক বড় ইচ্ছা। তা আজকের এই পর্যন্ত। দেখো পানিটা কত সুন্দর লাগছে আমাদের। ওই পারে মসজিদ আছে হয়তো, আর এই পারে আমি।